হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্যের সাথে আমাদের কাজও তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা কিন্তু একটা লম্বা বিশ্রামের সময় পেয়ে যাই। তো বেশি দেরি না করে চটপট আমার আজকের ব্লগটি শুরু করে দিচ্ছি। আজকের ব্লগটি আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ এখন বাজে 4:45, আর 4:45টার সময় সকাল, এখন একদম ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ। এই সময় আমার হাজব্যান্ড কিন্তু নিজের কাজে বেরিয়ে যাচ্ছে। তো ওকে এর আগে বারণ করেছিলাম যে এত রাতে এত অন্ধকারে বেরোবে না। আমার না খুব ভয় লাগে, ওর না ভয় লাগুক, আমার কিন্তু খুব ভয় লাগে। যাই হোক, যাওয়ার সময় বলেছি বলে একটু আমাকে বকা দিল। যাই হোক, বকাটা খেয়েছি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একটা টেনশন কাজ করছিল যে অন্ধকারের মধ্যে বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছ কেমন ঘুটঘুটে অন্ধকার। বেরিয়ে গেল এত ভোরবেলা, আর এখন বললাম বলে আমাকে বকা দিল। একদম লোকটা কথা বললে শোনে না। এখন বাজে 4:30, এই অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে গেল। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে দেখতেই পাচ্ছ তোমরা। আমি বললাম বলে যে আমাকে বকা দিল। এখন যাওয়ার সময় বললে একটু রাগ হবে। যাই হোক বললাম। এই দেখো এরকম কত জিনিসপত্র রয়েছে এখানে সব। আমার বাজে 4:30, আর আমি এখন কী করবো? আর এই মেয়েটা রয়েছে, এখন আবার একটু শুয়ে থাকবো, তারপরে আবার একটু পরে উঠে তারপরে আবার কাজকর্ম শুরু করতে হবে। এই লাইটটা জ্বালিয়ে রাখবো, কারণ হচ্ছে আমার খুব ভয় লাগে, একা থাকতে এত ভয় লাগে না। এই লাইটটা জ্বালিয়ে রাখলে কী হয়, এই যে ঘরটা, আমাদের বেডরুমটা একটু একটু হালকা আলো হবে, জিরো লাইটের মতো হবে। আর ঘরের লাইটটা জ্বালিয়ে রাখলে একটু বিরক্ত লাগে, মেয়ে বিরক্ত করে। এই লাইটটা জ্বালিয়ে এখন আমার ঘুমাতে যাবো। 10 মিনিট বিশ্রাম নিয়েছি, তারপরে না একটু ভয় ভয় লাগছিলো, ঘুমটা তো আসছেই না। আর সামনের বারান্দার জানলাটা খোলা রয়েছে, ওই জানলাটা খোলা থাকলে না আমার একটু ভয় লাগে বেশি। জানলাটা যদি দিয়ে দিই ভয়টা কম লাগে। তো জানলাটা দিতে গিয়ে দেখি আলো ফুটে গেছে। আলো ফুটে গেছে মানে ব্যাস, আমার যে টেনশন সব চলে গেল, আমার ভয় সব চলে গেছে। আর দেখি আলো ফুটে গেছে, আর এখন বাজে 4:45। আর কি, আর তো শুয়ে থাকা যাবে না, এমনিই ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, এবার কাজটা সেরে নেবো। কাজটা সেরে নিতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, আর অনেক কাজ জমে রয়েছে। আজকে ভাবছি একদম করে ফেলবো। তো প্রথমে যেটা করব, ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ ঘরটা না ঝাড় দিয়ে নিলে না কোনো কাজই করতে ভালো লাগে না। আগে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি বড় লাইটটা জ্বালালাম না, কারণ ওইটা জ্বালালে ও একটু ডিস্টার্ব বোধ করে। বাট এই যে ছোট লাইটটা জ্বালিয়েছি, এটাতেও কিন্তু একটু নড়ে চড়ে উঠেছিল। তো তেমন কোনো অসুবিধা হয়নি। তো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে, এরপর কিন্তু উঠোনটাকেও আমি ঝাড় দিয়ে নেব।
ঝাড় দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন যেটা করব, আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ রয়েছে, তো সেখান থেকে বাছাই করা হয়েছে পাতা মাতা, আর এই পাতাগুলোর থেকে কাঠি বের করে কিন্তু আমাদের সারা বছরের ঝাঁটা তৈরি করা হয়। তো এইগুলো আমার শাশুড়ি মা কিছু তুলেছে, আমি কিছু তুলেছি। আর আমাদের বাড়িতে এই যে নারকেল গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আর অনেক নারকেল গাছ আছে যে নষ্ট হয়ে গেছে, সেগুলো হচ্ছে ওই যে কাঠঠোকরা পাখি থাকে সেগুলোতে নষ্ট করেছে, তারপরে বাজ পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখো আমি কিভাবে আমার ঝাঁটাকাঠি তুলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই কাজগুলো করতে এত ভালো লাগে কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। বাড়ির কাজ, বাড়ির জিনিস, এগুলো করতে একটা মজাই আলাদা থাকে বলো। এগুলো বাইরে থেকে কিনতে হয় না, ধরো যাদের নেই আর কি, সবার যে থাকতে হবে, সবার বাড়িতে যে জায়গা থাকতে হবে এমন তো ব্যাপার না, তাদেরকে সবাইকে ধরো ঝাঁটা কিনতে হয়, বাট আমাদের কিন্তু কোনো ঝাঁটা কিনতে হয় না। উপরন্তু আমরা কি করি, এই ঝাঁটা কাঠে কিছু বিক্রিও করে দিই, যারা ওই যে ভাঙাচোরা যারা আসে না তাদেরকে ওরা আবার টাকা দিয়ে যায়। তো ভাঙাচোরা বিক্রি করা হয়ে যায়, তারপর হচ্ছে এই কাঠিগুলো বিক্রি করা হয়, তো দুদিকেই লাভ হয়। তো আমাদের ধরো এত পাতা, এইগুলো তো এত লাগে না, ধরো 6টা ঝাঁটা লাগে, ধরো বছরে 6টা ঝাঁটা লাগে, আর বাদ বাকি কাঠিগুলো তো সেগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাবে, সেগুলো আমরা যদি বিক্রি করে দিই তাহলে কিন্তু আমাদের অনেক ইনকাম হয়। তো এগুলো ওই সকালবেলা তারপর হচ্ছে বিকেলবেলা একটু করি। আর কি করব, এইগুলো তো এই টাইমটা। আর তারপর একটু বিশ্রাম নিই, রান্না বান্না করে। তো এই দেখো 10টার মধ্যে আমার কাজ টাজ হয়ে যায়, তারপরে তো কোনো কাজ থাকে না, একটু ওই এডিটিংয়ের ব্যাপার থাকে। ইউটিউব যেহেতু, ফেসবুক যেহেতু করি, সেহেতু এডিটিংয়ের একটু ব্যাপার থাকেই। তো এই দেখো আমার ঝাঁটাকাঠি এতগুলো আমি আজকে ছাড়িয়ে নিলাম। তো এইখানে যে ঝাঁটার কাঠি দেখছো, প্রায় একটা ঝাঁটার মতো কাঠি হয়েই গেছে। তো এইভাবেই কিন্তু প্রতিদিন একটা বা দুটো ঝাঁটার মতো কাঠি তুলে নিয়েছি। এর আগে ওদের পেছনে দেখো, পেছনে আরও কিন্তু অনেক তোলা রয়েছে। তো কাঠি এখন তোলা হয়ে গেল। আর এই দেখো আমি পদ্মের বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। তো অনেক দিন দেখছি যে শিকড় বেরোচ্ছে না, ওই হালকা হালকা না একটু শিকড় এসছে, আর শিকড় না আসলে তো লাগানো যাবে না। তো এখন দেখছি শিকড় এসছে, আর 2 দিনের মধ্যে লাগিয়ে দেবো। বেশ ভালো লাগে না নিজের হাতে কোনো কিছু তৈরি করতে পারলে, আমার তো মজাই লাগে অনেক ভালো। আর এই দেখো এখন বাজে 5:30, এখন 5:30টা বাজেনি, বাট আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে। আর থালা বাসন দেখতে পাচ্ছ এইটুকুই রয়েছে, কারণ কালকে একটু নেমন্তন্ন ছিল, তো সেখানেই গেছিলাম। আর থালা বাসনের কোনো চিন্তা নেই, ওই 2-4টে ঘষে নেবো। তারপরে যেহেতু বৃষ্টির দিন, জামা কাপড় শুকাচ্ছে না, এই জামা কাপড়গুলো সব ছিল কারখানায়, সেখান থেকে বের করে এখন একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু হাওয়াতে শুকিয়ে যায়। আর সকাল সকাল মেলে দিলে তাহলে কি হবে, তার বৃষ্টি যে এখন যেহেতু বৃষ্টির সিজন, বারবার বৃষ্টি আসে আর ভিজে টিজে যায়, তো এইটা ব্যাপারটা থাকবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি ঘরে নিয়ে বসতে পারবো, তাহলে আর কোনো টেনশন থাকবে না জামা কাপড়ের। ব্যাস, বাড়ির যা বাসি কাজকর্ম ছিল মোটামুটি সেরে ফেলেছি। এখন আর কিছু করার নেই, এখন করব নিজেকে পরিষ্কার করব। তো বাসি জামা কাপড় যেটা ছিল সেটা ছেড়ে ফেলেছি, এরপর নিজেকে একটু যত্ন নিতে হবে। দেখো সবথেকে বড় কথা, মেন কথা হচ্ছে, আমরা তো সারাদিন কাজকর্ম করি, সব রকমই করি, পুজো অর্চনা সব কিছুই করি, বাট নিজেকে কিন্তু সবথেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবথেকে আগে দরকার। একটা রিলেশনশিপ কিন্তু টিকে থাকে এই পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে অনেকটা। আমি যেটা মনে করি, আমার হাজব্যান্ডের কথা বা
আশেপাশে দিদি বোন মাসি পিসি যাদের মুখেই শুনেছি যে বউদেরকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার দরকার। তো তোমাদেরকেও বলবো সবসময় নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখো, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক এটা কিন্তু বেশি বেড়ে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চুলটাকে আঁচড়ে ফেললাম, আর চুলে এত জ্বর আমি ঠিক করে আঁচড়াতেও পারি না। ওই যেদিন শ্যাম্পু করি সেদিন সুন্দর করে আঁচড়াই, তারপর থেকে কিন্তু ওইভাবে জটলা জটলা হতে থাকে। যাই হোক, তারপরে হচ্ছে এই যে ফুল দেখতেই পাচ্ছ এখনও ঠিক করে ফোটেনি, যেহেতু ভোর ওই 5:30 দেখতেই পেলে। তো এই যে এই ফুলগুলো, সাদা ফুল তো রাতেই ফুটে যায়, বাট কালারিং ফুলগুলো একটু বেলা করে ফোটে। আর দেখো আমার বাড়িতে প্রচুর ফুলের গাছ, এর আগে কিন্তু অনেক ফুল ফুটেছে, বাট এখন আস্তে আস্তে কমে আসছে। এই গাছটা তো পুরো সাদা হয়ে থাকতো। তো এরপর আর কি, এরপর গাছের ফুলগুলো তুলে নেব। শুধু ভোরবেলা উঠলে তো হবে না, ভোরবেলা উঠতে হবে এবং প্ল্যান করে যে কালকে আমি আমার বাড়ির যে মেন কাজ রান্না বান্না সেটা আমি কি করব। এটা কিন্তু সব গৃহিণীর মাথায় একটা চিন্তা থাকে, বাট আমার মাথাতেও থাকে। তার জন্য কি হয়, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার হাজবেন্ড সবজি নিয়ে আসেন, আর দেখতেই পাচ্ছ যতটা দরকার তার থেকে বেশি নিয়ে আসে। আর তার জন্য একটু চেঁচামেচিও করি। তাহলেও কি হবে, এই যে সবজিগুলো সুন্দর করে নুন দিয়ে কিছুক্ষণ ওই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি হবে, এই দেখো এখন তো সবজি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এর মধ্যে কত রকম কেমিক্যাল মেশায়। তো সেগুলোকে একটু নুনে বা একটু জল দিয়ে বা হালকা যদি একটু কুসুম গরম জল দিয়ে তোমরা ভিজিয়ে রাখো, বেশ ভালো হয়। সবজিগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে তুলে নিয়েছি। এরপর আলুর অবস্থা দেখতে পাচ্ছ। আর আলু কাটতে গেলে এই যে হাতের মধ্যে যে নোংরাগুলো আসে, তারপরে বারবার ধোয়া আমার একদমই বিরক্ত লাগে। এর জন্য যেটা করি, আলু আসলে আগে আমি সেটাকে ধুয়ে তারপরে সেটাকে রোদে ভালো করে শুকিয়ে নিই, বা যখন ধরো রোদ নেই এটাতে কিন্তু এমনি হাওয়াতেই শুকিয়ে যায়। তো এরকম একটা ঝাঁঝরি ফুটো গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি সব সবজিগুলো, দেখো এত সবজি, আমার ছোট ফ্রিজ, বেশি বড় ফ্রিজ না। তো এই সবজিগুলো আমার কিন্তু ওই ফ্রিজে রাখা একদমই অসম্ভব, মানে গোটা সবজি। আর আমি যদি এইভাবে ছোট ছোট করি, সুন্দর করে কেটে রেখে দিই একটা প্ল্যান মাফিক, যে আমি আজকে এই রান্না করব, কালকে ওইটা রান্না করব, আমার কিন্তু একটা চিন্তা থাকবে না। আমার যদি সব সবজি কাটা থাকে তাহলে কোনো তাড়াহুড়োও থাকবে না, যে আমি যখন চাইবো তখনই কিন্তু বসিয়ে দিতে পারবো। তো এইভাবে কিন্তু সব সবজিগুলো আমি একটা একটা করে সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি, সব সবজি দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমি সব সবজি একদম কেটে নিয়েছি। আর একরকম না, একটা সবজিকেই কিন্তু আমি 2-3 রকম করে কেটে নিই। যেমন হচ্ছে পটল ভাজা কাটি, তারপরে ডালনা, পটলের ডালনা, তারপরে উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, এরকম করে কিন্তু সব রকমই কেটে রাখি। এই দেখো পেঁপে কেটেছি, তারপরে পেঁপে দিয়ে ডাল করব সেটা কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি। যা ছিল আমার কাছে, যত রকম সবজি ছিল আমি কিন্তু সবই সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে কি করব, এরপর এগুলোকে টিস্যু দিয়ে এরপর এগুলোকে সুন্দর করে ফ্রিজে আমার মানে পছন্দ অনুযায়ী যেইভাবে ধরবে সেইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এইভাবে রাখলে কিন্তু আমাদের ফ্রিজে নোংরাও হবে না, একটা বাজে ব্যাপারও হবে না। এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখো এত কিছু ঢুকিয়ে নিয়েছি।
বাট আমি যদি গোটা সবজিগুলো রাখতাম বাজেও লাগতো, আর কিন্তু আমার সময় অপচয় হতো, ফ্রিজটাও একদম খারাপ হয়ে যেত। যাই হোক, সব গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সকালের টিফিনে চলে এসেছি। এখন সকলের জন্য রুটি বানানো হচ্ছে। আমাদের বাড়িতে সকালবেলা কিন্তু রুটি হয়, রুটি ছাড়া অন্য কোনো কিছু হবে না। সকালবেলা আমার মেয়ে স্কুল থাকলে তখন স্কুলের জন্য ভাত তৈরি হয়, ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি হচ্ছে। তারপরে কিন্তু আবার পরোটা করে দেবো, বাচ্চা যেহেতু স্কুলে যাবে তো পরোটাও বানিয়ে দেবো। আর দেখো আমার অবস্থা, আমি একসাথে কতগুলো রুটি বানালাম বলো তো। তোমরা কে কে এইভাবে রুটি বানাও? আমার তো খুব ভালো লাগে। আমি আগে পারতাম না, আমার শাশুড়ির দেখেই কিন্তু আমার এগুলো সব শেখা। এই আটা মাখা, তারপরে হচ্ছে রুটি করা, এরকম 3-4টে একসাথে রুটি করা। তারপরে এইটা করলে কিন্তু বেশ তাড়াতাড়ি রুটিটা হয়ে যায়। তারপরে এই যে দুধ, রুটি আর চিনি এটা মেখে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি। এরপর শাশুড়ি মা আর আমার মেয়ের জন্য একটু পরোটা ভেজে দেবো, বাট ওই রুটির মতনই বেলে একটু ঘি দিয়ে ভেজে দেবো, বেশ ভালো খায় ওরা। আজকের মেনুতে কি কি রয়েছে আর দেখো, সব একদম গুছিয়ে নিয়েছি। আর এইভাবে গুছিয়ে নিয়ে করতে না আমার বেশ ভালো লাগে। এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপির পকোড়া বানাবো। তারপর হচ্ছে ওই পালং শাক রয়েছে, বেগুন রয়েছে, তারপরে ওই যে গাটি কচু হয়, গাটি কচুকে কেটে না নুন দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে যে বিচল ভাবটা থাকে গায়ের থেকে চলে যাবে। তারপরে ডাল হবে, চাটনি হবে, সেগুলো তো হবে। এখন আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 8টা, আর এই 10টার মধ্যে কিন্তু আমার কাজকর্ম পুরো শেষ হয়ে যায়। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই টাইমটা দেখাবো যে কটার মধ্যে আমি কাজটা শেষ করে ফেললাম। আর যেভাবে আমি রান্না করি, এই রান্নাঘরটাকে, সুন্দর রান্নাঘরটাকে তো তেলের হাত থেকে বাঁচাতে হবে। তো তেলের হাতের থেকে বাঁচানোর জন্য যেটা করি, এইভাবে একটা ঢাকনা নিই, মানে যুদ্ধ করার মতো ঢাল নিই। আর যুদ্ধই বলতে পারো, রান্নাটা একটা যুদ্ধ। আর এই শত্রুদের থেকে, দমনের থেকে এইভাবে কিন্তু বাঁচতে আমি এরকম একটা ঢাল নিয়ে নিই। তো তোমরা যারা রান্নাঘর, সুন্দর রান্নাঘরকে বাঁচাতে চাও, যেমনই রান্নাঘর হোক, তেল চিটচিটে হয়ে গেলে কিন্তু একদমই বাজে লাগে। তো এর জন্য কিন্তু আমি এরকম একটা ঢাকনা ইউজ করি। তো এখানে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি পটল, আর ওইদিকে হচ্ছে পালং শাক ভাজা করব, সেটা বসিয়ে দিচ্ছি। রান্না টান্না সব হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে এরপর চলে এসেছি আরেকটি মেন কাজে। এটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলে এসেছি পুজো দিতে। আর প্রথমেই মহাদেবকে একদম ঘি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে কিন্তু মহাদেবের মাথা ঠান্ডা করার জন্য একটু জল ঢেলে দেবো। সো ফ্রেন্ড, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এইভাবে যদি আমরা সকালবেলা উঠে একটা প্ল্যান মাফিক আগের দিন থেকে প্ল্যান করে যদি একটা কাজ করে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসার চালাতে একদমই কঠিন মনে হবে না। আর আমার
সংসারটা কিন্তু পুরো আমি একা হাতে এত বড় বাড়িটাকে সামলে থাকি। এইভাবে যদি কাজ না করি তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু একা হাতে আমার সংসারটাকে সামলাতে পারতাম না। তো এইভাবে কাজ করে আমি কিন্তু খুবই উপকৃত পেয়েছি। তো তোমরা কে কেমনভাবে কাজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জানো তো বন্ধুরা, একটা তোমাদের সাথে সিক্রেট কথা বলি। এই যে ঠাকুরটাকে সাজানো, বাট যখন বেশি ফুল ফোটে না তখন সুন্দর করে সাজানো হয়। এখন যেহেতু অল্প ফুল, তাহলেও কিন্তু আমার বাজার থেকে ফুল আসে। দেখো গাঁদা ফুলগুলো কিন্তু বাজার থেকে আনা হয়েছে। তো এই সাজানো গুছানোর ব্যাপারটা কিন্তু একদম আমার শাশুড়ি মার হাত থেকে শেখা। আমার শাশুড়ি মা এত সুন্দর করে ঠাকুর ঘর সাজান ফুল দিয়ে যে কী বলবো। আমি ভাবতাম যে এত টাইম লাগে কেন পুজো দিতে, বাট যখন আমি পুজো দিতে আসলাম তখন বুঝলাম যে এত টাইম কেন লাগে। সুন্দর করে একটা একটা ফুল সাজানো, পুরো বাগানের যে ফুলগুলো ফোটে সেগুলো কিন্তু সাজাতে কম টাইম লাগে না। প্রায় পুজো দিতে 1.5 ঘন্টার মতো লেগে যায়। আর এই দেখো এখন 10:45 বাজে, আমার কাজ পুরো কমপ্লিট। আর ওই যে ভোরবেলা বেরিয়েছিলেন আমার হাজব্যান্ড, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঘরে ঢুকেছে। তো আমি তো বকাবকি শুরু করে দিয়েছি, যেহেতু ভোরবেলা আমাকে বকে গেছিলো। আর এই বৃষ্টির মধ্যে যে ও নাকি বেরিয়েছে ওইদিকে বৃষ্টি শুরু, তখন আমাদের এদিকে হয়নি। বাট আমার কাজকর্ম সব সারার পরে এই যে বৃষ্টিতে কাক ভেজার মতো ভিজে